আচ্ছা, কেমন হতো যদি পৃথিবীতে পলিউশন কমে যেত, ক্লাইমেট ঠিক থাকতো, আর ফিউচারে পৃথিবী কেমন হবে? তাহলে তুমি কী ইমেজিন করতে? এগুলোই আছে এই মিউজিয়ামের মধ্যে, চলো এক্সপ্লোর করি। হ্যালো গাইস, আজ আমি এসেছি মিউজিয়ামে। আর এটা কলকাতা ইকো পার্কের মধ্যেই আছে। আর দেখো, আমার একদম সামনেই দাঁড়িয়ে আছে এক বিশাল বড় সোলার ডোম। এটা কিন্তু ভারতের প্রথম সোলার পাওয়ার মিউজিয়াম। আজকে তো আমরা ভেতরে ঢুকে দেখে নেবো কী কী আছে আর কেমন অভিজ্ঞতা, কেমন এক্সপিরিয়েন্স, সেটা দেখলেই বোঝা যাবে। চলো, লেটস স্টার্ট। আর এখানে তোমরা ঢুকে এরকম একটা সোলার ডোমের ইন্টেরিয়র দেখতে পাবে। আর এখানকার টিকিট প্রাইস হচ্ছে পার হেড 200 টাকা করে। এবার এন্ট্রি পয়েন্টে কী কী ছিল এসব দেখার পরে আমরা ভিতরের দিকে চলে যাবো, আর ভিতর দিকে গিয়ে দেখবো কী কী দেখা যায়। আর এটা লেফট সাইডে যেতে হয়, ভিতর দিকটা। আর এখানে যা দেখে বোঝা যাচ্ছে আমাদের পৃথিবীর ফিউচার আর এনভায়রনমেন্ট সিচুয়েশনের অবস্থা সব তুলে ধরা হয়েছে। এই যে সামনে যে মডেলটা দেখতে পাচ্ছ, এটা আসলে একটা ডোম স্ট্রাকচারের কাট সেকশন মডেল, যেটার মাধ্যমে বোঝানো হচ্ছে কীভাবে আধুনিক বিল্ডিংগুলোকে সোলার এনার্জি ব্যবহার করে সাস্টেনেবল বা ইকো ফ্রেন্ডলি করা যায়। আর সামনে যে চার্টটা দেখছো, সেটা পৃথিবীর টেম্পারেচার আর ক্লাইমেট পরিবর্তনের টাইমলাইন। 19th সেঞ্চুরির পর থেকে কীভাবে পৃথিবীর তাপমাত্রা ধীরে ধীরে বাড়ছে, তার প্রভাব কীভাবে পরিবেশের উপর পড়ছে, সেটাই এখানে তুলে ধরা হয়েছে, আর কিছুই না। আর এই স্ট্যাচু যেটা দেখছো, কারোর নামটা জানা থাকলে কমেন্ট সেকশনে নিশ্চয়ই বলবে। গাইজ, তোমরা দেখতে পাচ্ছ খুব ইন্টারেস্টিং একটা পজিশন। আর এটা পুরোটাই পোয়েটারের সাথে দেখানো হচ্ছে। যাই হোক, খুবই ভালো লাগছে দেখে। এবার সামনের দিকে এগিয়ে যাই। এই পোস্টারগুলোতে দেখানো হচ্ছে যে এয়ার পলিউশনের কারণে প্রতি বছর পৃথিবীতে প্রায় 70 লাখ মানুষের মৃত্যু হয়। তাহলে বুঝতেই পারছো কত লক্ষ লক্ষ মানুষ মারা যায় প্রতি বছর এই পলিউশনের কারণে শুধুমাত্র। তাহলে এখন থেকেই আমাদের সতর্কতা হতে হবে। এর জন্য আমাদের রেসপন্সিবিলিটি নিতে হবে কী করে এনভায়রনমেন্টকে বাঁচানো যায়। সো এইসব সিনারিও দেখার পরে আমরা চলে যাবো এই ডাইরেকশন লাইন দিয়ে, যেদিকে যেতে বলছে সামনের দিকে। সো দেখা যাক সামনে আরও কী আছে। ডাইরেকশন লাইন দিয়ে যেতে হবে। সামনে আরও একটা ডিসপ্লে আছে, এখানেও দেখানো হচ্ছে সেম সিনারিও এনভায়রনমেন্টের, সুন্দর সুন্দর। তো সামনের দিকে গিয়ে দেখা যাক পোস্টারে কী কী লেখা আছে, চলো দেখি। তো গাইজ, দেখতে পাচ্ছ পৃথিবীতে বিশাল ফরেস্ট ফায়ার আর রয়্যাল স্প্লের মতো এনভায়রনমেন্টাল ডিজাস্টার হচ্ছে। দেখো, শুধু ভারতেই 2 লাখ ফরেস্ট ফায়ার হয়েছে। দেখো তাহলে কী সাংঘাতিক অবস্থা। এসব ঘটনার কারণে কোটি কোটি ইম্প্যাক্ট হচ্ছে, ওয়াইল্ড লাইফ ধ্বংস হচ্ছে। তাই বুঝতেই পারছো সাস্টেনেবল ফিউচার কতটা জরুরি আমাদের জন্য। তো গাইস, আমি কিন্তু সব পোস্টারের লেখাগুলো পুরোপুরি এক্সপ্লেন করছি না, কারণ তাহলে ভিডিওটা 1 ঘন্টার হয়ে যাবে। তাই আমি এই ডিসক্রিপশনে দিয়ে দেবো কোন মিনিটে কী লেখা আছে, তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। এখানে দেখতে পাচ্ছ ডিসপ্লেতে একটা টাইমার দিয়ে দিয়েছে। এই টাইমারটা শেষ হলেই ছবি আসবে ডিসপ্লেতে। সো দেখো। আর এইখানে দেখানো হয়েছে কীভাবে পৃথিবীতে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে। আর ক্লাইমেট চেঞ্জের কারণে পৃথিবীতে ফ্লাড হচ্ছে, আর এতে অনেক হাউস আর ইনফ্রাস্ট্রাকচার ড্যামেজ হচ্ছে, দেখতেই পাচ্ছ। চলো তাহলে সামনের দিকে এগিয়ে যাওয়া যাক, দেখি আরও কী কী আছে। দেখো গাইস, এখানে একটা খুব ইন্টারেস্টিং ওয়েল ডিসপ্লে আছে, যেখানে গ্লোবাল টেম্পারেচার চেঞ্জ দেখানো হয়েছে। এই স্ট্রাইপগুলো দেখলেই বুঝতে পারবে আগের দিকের রঙটা ছিল ব্লু, মানে তখন পৃথিবীর টেম্পারেচার কম্পারেটিভলি কম ছিল, কিন্তু ধীরে ধীরে বছর বাড়ার সাথে সাথে কালার রেড হয়ে যাচ্ছে, মানে গ্লোবাল ওয়ার্মিং ইনক্রিজ করেছে। তাহলে বুঝতেই পারছো কী অবস্থা। আর দেখো, সামনে একটা সুন্দর মেসেজও দেওয়া আছে। মেসেজটা হলো দ্য সিচুয়েশন ইজ গ্রিম, হেল্প আস সেভ দ্য প্ল্যানেট। মানে সিম্পল কথা হলো, যদি আমরা এখনও এনভায়রনমেন্ট না নিয়ে সিরিয়াস না হই, তাহলে ফিউচারে পৃথিবীর অবস্থা আরও খারাপ হতে পারে। তো গাইস, সিরিয়াস হয়ে যাও এখন থেকে, তাহলে এটা আমাদের জন্যই ভালো, আর ফিউচার জেনারেশনের জন্যও ভালো। চলো, এখানে আর কিছু দেখার নেই। এবারটা আমরা উপরের দিকে যাবো সোজা। যত সামনের দিকে যাবো তত উপর দিকে যাবো। চলো দেখা যাক উপর দিকে যেতে যেতে কী কী দেখা যায়। তো গাইস, একটা জিনিস দেখতেই পাচ্ছ, তোমরা নিজেই নোটিস করছো যে এখানকার ইনফ্রাস্ট্রাকচার একদম ফিউচারিস্টিক ফোকাসড, মানে একদম অসাধারণ। এখানে ভবিষ্যতের টেকনোলজি আর সাস্টেনেবল এনভায়রনমেন্টের কথা ভাবা হয়েছে, যেন আগামী দিনে এটাই আমাদের জন্য স্ট্যান্ডার্ড হয়। তো গাইস দেখো, সামনে আরও একটা মডেল আছে। মডেলটার নাম হচ্ছে ওয়াইন ফার্ম মডেল। এখানে মূলত দেখানো হয়েছে কীভাবে বড় বড় ওয়াইন টারবাইন্স বাতাস শক্তি ব্যবহার করে ইলেকট্রিসিটি জেনারেট করে। এই মডেলটাতে একটা ছোটো সিটি লেআউট বানানো হয়েছে, যাতে বোঝানো হয় ওয়াইন এনার্জি থেকে তৈরি পাওয়ার কীভাবে বাড়ি, বিল্ডিং আর পুরো শহরে সাপ্লাই করা হয়েছে। তো গাইস, এখানে একটা হিউজ কাপ ডিসপ্লে স্ক্রিন আছে,
দেখতেই পাচ্ছ কত বড়, বাপরে! এত মানে আমি বলে বোঝাতে পারবো না এটা কত বড়। এই প্রেজেন্টেশন দেখার পরে আমি চলে যাই উপরের দিকে, দেখতে দেখতে আর ভালো লাগছে না, তার জন্য বেরিয়ে গেলাম। তো গাইস, বাইরে বেরিয়ে আমি দেখতে পাই হাইড্রোজেন অ্যান্ড হিলিয়াম এলিমেন্ট, এগুলো ক্লিন এনার্জি রিসার্চের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। আমি একটা জিনিস বুঝতে পারলাম এই সেকশনে, যে রিনিউয়েবল এনার্জি টেকনোলজি কীভাবে ডেভেলপ হচ্ছে সেটাই এখানে এক্সপ্লেন করা হয়েছে। গাইস দেখো দেখো, এখানে একটা র্যাবিট আছে। এই র্যাবিটটাকে দেখে মনে হচ্ছে খুব চিন্তায় আছে সম্ভবত। আই থিঙ্ক র্যাবিটটা ভাবছে আজকে কি ক্যারোট খাবো নাকি সোলার এনার্জি বানাবো। সো গাইস, তোমরা দেখতেই পাচ্ছ আমি অনেকটা উপরে উঠে এসেছি। এই সেকশন থেকে বেরিয়ে আসার পর আমি আর একটা সেকশনে যাব, দেখি সামনে আর কী কী আছে। এটা একটা ফিউচারিস্টিক কলকাতা সিটি মডেল দেখানো হয়েছে এখানে, ঠিক আছে। এখানে দেখানো হয়েছে ভবিষ্যতে কীভাবে শহরটা গড়ে উঠতে পারে, এক কথায় আধুনিক আর টেকসই ইনফ্রাস্ট্রাকচারের একটা ঝলক এখানে দেখানো হয়েছে। গাইস, তোমরা যে সামনে স্ক্রিনটা দেখছো সেটা অনেকটা ইউজ, মানে অনেকটা ওয়াইড রেঞ্জের স্ক্রিন, ঠিক আছে। আমি এখন একটু ওয়াইড করে দেখাচ্ছি যাতে বোঝা যায় যে এটা কতটা হিউজ স্কেলে। দেখো জাস্ট। তো গাইস, আমি এবার নিজের এক্সপিরিয়েন্স বলছি। যখন আমি এখানে আসলাম তখন সত্যি অনুভব করলাম কতটা বড় চ্যালেঞ্জ, কিন্তু তার সাথে কতটা আশা আছে। এই জায়গাটা আমাকে দেখিয়েছে কীভাবে রিনিউয়েবল এনার্জি আর স্মার্ট প্ল্যানিং দিয়ে আমরা আগামী পৃথিবীটা গড়ে তুলতে পারি। তাই আমি তোমাদেরও বলছি, তোমরা এখানে এসো শুধু ইনফরমেশন নয়, তোমরা নিজেরাই অনুভব করবে ফিউচারের অংশ হওয়ার একটা দায়িত্ব। আর এখান থেকেই যা শিখবে সেটা তোমাদের ভবিষ্যতের জন্য কাজে লাগবেই। তো গাইস, এত কিছু দেখার পর একটু মজা তো করাই যায়, তাই একটু আমি ডিসপ্লে নিয়ে ফান করছি, দেখো। তো এটা হচ্ছে কলকাতা সিটির প্ল্যানিং ফিউচারের জন্য। তখন এটা ভালো করে দেখানো হয়নি, তাই এখন দেখে নাও পুরোটা ভালো করে। তো গাইস, আমি এখন যাচ্ছি একদম টপ ফ্লোরে এই বিল্ডিংয়ের টপ ফ্লোরে কোনো ইনফরমেটিভ কিছু ছিল না, শুধু জাস্ট ফুড কোর্ট ছিল আর কিছু শপিংয়ের জিনিস ছিল। এতক্ষণ জানলাম অনেক কিছু, আর এখন একটু খাওয়া দাওয়া রিল্যাক্স করা যাক। এই সুন্দর অভিজ্ঞতার পর আমি এখানেই ব্লগটা শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, আবার দেখা হবে, বা বাই।